সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের প্রশাসন সবচেয়ে দুর্বল হবার কারণ হচ্ছে রাজনৈতিক। কেন রাজনীতিক? কারণ হচ্ছে প্রশাসনের সচিব থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা আছেন সবার সাথেই বিগত সরকারের একটা সম্পর্ক আছে, এমন একটা ধারণা বেশ প্রতিষ্ঠিত হয়েছে এবং তার পক্ষে যথেষ্ট পরিমাণ যুক্তিও আছে, ঘটনাও সত্য। কিন্তু অবস্থা এমন, 15 বছরে প্রশাসনের একটা বড় অংশ, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে অতিরিক্ত সচিব সবার সাথেই কোনো না কোনো সময় আওয়ামী লীগ সরকারের কোনো না কোনো দায়িত্ব পালন করেছে। এখন তারা যেহেতু টার্গেট হয়েছে, ফলে তারা সংকুচিত, শঙ্কিত, সন্ত্রস্ত। যারা ইতিমধ্যে রিটায়ারমেন্টে চলে গেছেন, তো তারা বড় বাচ্চা এবং তারপরেও তারা বেঁচে গেছে বলা যাবে না, তাদেরকেও ধরা হচ্ছে যে তারা কোন কোন অনিয়মের সঙ্গে যুক্ত ছিল। ফলে রিটায়ারমেন্টে যেও কিন্তু তারা একটা আতঙ্কের মধ্যে আছে। আর যারা এখন সার্ভিং, তারা তো মহা আতঙ্কের মধ্যে আছে, কবে কোন মন্ত্রীর সাথে কোন কার সাথে ছিল, এবং অনেকে এটা ধরায় দিচ্ছে। এবং এটাও সত্য, আমাদের প্রশাসনের যা হয়, আগ বাড়ায় যে তারা অনেক বেশি আওয়ামী লীগ হইতে গেছে। এটা হইতে যে এখন লেজে গোবরের অবস্থা, প্রশাসনটা ঠিক হচ্ছে না। আর প্রশাসন ঠিক না হলে সরকার ঠিক থাকে না, সরকার ঠিক না থাকলে তার আইন শৃঙ্খলা, রাষ্ট্রের যেই সেবা, কোনো কিছু কিন্তু চলছে না। এর মধ্যে কালকে রাতের খবর হচ্ছে 9 সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। ওএসডি থাকা, তারা ওএসডি ছিল, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা। ওএসডি মানে এক ধরনের শাস্তি। সেই 9 জন সচিবকে অবসরে পাঠিয়ে দিছে। তাদের মধ্যে 2 জন সিনিয়র সচিব এবং 7 জন সচিব। সোমবার রাতের বেলায় এই ঘটনা ঘটছে। তারা হচ্ছেন সিনিয়র সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন, মোহাম্মদ মশিউর রহমান, মোহাম্মদ শামসুল আরিফিন, মোহাম্মদ মিজানুর রহমান, আজিজুর রহমান, নুরুল আলম, ডক্টর ফরিদউদ্দিন আহমেদ, একে মতিউর রহমান এবং শফিউল আজিম। এইসব কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ন্যস্ত ছিলেন। বিভিন্ন সময় তারা ওএসডি হন। এদের চাকরির কাল 25 বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদেরকে করছে। যেই কাজগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট করছে, আওয়ামী লীগ করছে, বিএনপির অনেক জামাত সমর্থনের অভিযোগে তাদেরকে ওএসডি করছে। কিন্তু সমস্যাটা হয়েছে 15 বছর যেহেতু টানা ছিল, এই সময় অনেক রিক্রুটমেন্ট হয়েছে এবং সবাইকেই দায়িত্ব পালন করতে হয়েছে। দায়িত্ব পালন করতে যে কেউ পেশাদারিত্বের জায়গায় থাকতে পারেনি, আবার অনেকে ইচ্ছা করেই পেশাদারিত্বের জায়গা থেকে তারা রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ হয়েছে। দেখেন না, ডিসিরা সব বক্তব্য দিয়েছে কিভাবে, একেবারে আওয়ামী লীগের নেতাদের মতন। অনেকেই পুলিশ থেকে শুরু করে প্রশাসনে। এখন এইগুলিকে কাটেল করতে এখন এমন অবস্থা, প্রশাসনের যারাই আছেন প্রত্যেকেই একটা আতঙ্কের মধ্যে আছে। এই আতঙ্কটা কিভাবে দূর হবে, কিভাবে এটার সমাধান হবে, আর যদি অতিরিক্ত চাপ যদি থাকে তাহলে কিন্তু একটা নড়বড়ে অবস্থা থাকবে, যার কিন্তু প্রভাব কিন্তু পাওয়া যাচ্ছে বাস্তবে, যে সরকার কোনো কাজই ঠিক মতন হচ্ছে না, সমস্ত জায়গায় হচ্ছে এলোমেলো একটা অবস্থা। কারণ হচ্ছে প্রশাসন কনফিডেন্টলি তার মতন করে কাজ করতে পারতেছে না। একটা পেশাদারিত্ব যদি না থাকে প্রশাসনে, তাহলে সে রাষ্ট্রের কি কাজে লাগবে, মানুষের কি কাজে লাগবে? সেই অবস্থার দিনকে দিন আরো অবনতি হলো কালকে রাতে, যখন নাকি এই 9 জনকে ফাইনালি তাদেরকে রিটায়ারমেন্টে পাঠানো হলো। এখন প্রশ্ন হলো যে আরো কতজন আছে এই তালিকায়? সবাই যদি এই আতঙ্কে ভুগতে থাকে তাহলে রাষ্ট্র চলবে কিভাবে? এটা হচ্ছে একটা বড় প্রশ্ন।